দেখুন আমি বিকাশ অ্যাপে চলে আসছি। বিকাশ অ্যাপে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পে বিল অপশন। তো আমরা সরাসরি পে বিল অপশনে চলে যাব। পে বিল অপশনে আসার পর এখানে আপনি সকল ধরনের এই যে সব প্রতিষ্ঠান আপনি দেখতে পারবেন, বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট। তো আমরা যেহেতু বিদ্যুৎ মানে পল্লী বিদ্যুৎ দিব, তো আমরা এখান থেকে বিদ্যুৎ সিলেক্ট করে নিব। বিদ্যুৎ সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি দুটো অপশন, একটা হচ্ছে প্রিপেড পল্লী বিদ্যুৎ প্রিপেড, আর একটা পল্লী বিদ্যুৎ পোস্টপেড। তো পল্লী বিদ্যুৎ প্রিপেড কোনটা? প্রিপেড হচ্ছে যেটাতে আপনার দেখা যাচ্ছে আগে টাকা ভরে নিতে হয়, মানে কার্ড সিস্টেম। আপনি আগে টাকা লোড করেন, তারপর হচ্ছে ওই টাকার আপনি বিদ্যুৎ পুরোই ফেলেন, তারপর আবার টাকা লোড করেন, ওটাকে প্রিপেড। পোস্টপেড হচ্ছে যেটা দেখা যাচ্ছে আপনি ধরেন বিদ্যুৎ ব্যবহার করতেছেন, মানে বিদ্যুৎ খরচ করতেছেন, সেই যে পরিমাণ ইউনিট আপনি খরচ করতেছেন তার বিল, ধরেন আজকে চলতেছে মে মাস, তো বিলটা দেখা যাচ্ছে আপনার জুন মাস আসে, ওইটা হচ্ছে যেটার আপনার দেখা যাচ্ছে এইরকম আপনার রসিদ দেওয়া হয় বিলের, সেটাই হচ্ছে মূলত আপনার পোস্টপেড, মানে পোস্টপেড। তো আশা করি প্রিপেড পোস্টপেড বুঝে গেছেন। তো আমরা যেহেতু আমাদের কাগজ আছে, তার মানে আমাদের পোস্টপেড বিল, তো আমরা কী করবো, এখানে পল্লী বিদ্যুৎ পোস্টপেড সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন আপনি বিল সময়সীমা, আপনি জুলাই মাসেরটা চলে আসছে, এখন চলতেছে আগস্ট মাস, তার মানে দেখা যাচ্ছে জুলাইয়ের বিল চলে আসছে। তো আপনি দেখা যাচ্ছে যদি বকেয়া কোনো বিল থাকে, তো এইখানে ক্লিক করার পর আপনি এখান থেকে বকেয়া বিলও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং এইখানে দেখা যাচ্ছে SMS অ্যাকাউন্ট নাম্বার দিন, এখানে SMS অ্যাকাউন্ট নাম্বার দিন, মানে আপনার যে বিলের SMS নাম্বার আছে ওইটা দিতে হবে। ওইটা কীভাবে, কোথা থেকে খুঁজে পাবেন? এইখানে আপনি এখানে স্যাম্পল হিসাবে ক্লিক করতে পারেন, এই স্যাম্পল, এইখানে আপনাকে দেখাবে SMS নাম্বার হিসাব নাম কোথায় থাকে, কীরকমভাবে, এটা আপনি এখানে দেখতে পারবেন। এবং এইখান থেকে আপনি দেখতে পারেন, এবং আমি বিলের কাগজ থেকে আপনাকে দেখাই। এই যে বিলের কাগজটা আছে, এই দেখেন এখানে SMS অ্যাকাউন্ট নাম্বার, এই যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে আপনার, যেটা ঢাকা না ওইটার উপরেরটা, এই যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দিয়ে নেবেন। তো আমি কী করবো, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে নেব। তো এখানে SMS অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব, SMS অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে নিলাম। তারপর পে বিল করতে এগিয়ে যান, মানে এইখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার দেখেন এখানে আপনার বিল দেখাবে 241 টাকা, মানে আমার যে বিল আসছে স্ট্যাটাস আনপেইড, পরিশোধের শেষ সময় 18 আগস্ট, তো আজকে চলতেছে 14 আগস্ট। তো আমি কী করবো, এখানে পরের ধাপে যেতে এখানে ট্যাপ করবো, মানে এখানে ক্লিক দিব। দেখুন পরের ধাপে চলে আসছে, পরিমাণ 241 টাকা, চার্জ 00, এবং এখানে আমাকে দিতে হবে বিকাশের পিন। তো আমি কী করবো, আমার যে বিকাশ অ্যাকাউন্টের পিন আছে আমি পিন নাম্বারটা দিয়ে নেব। পিন নাম্বার দিয়ে দেওয়ার পর আবার এখানে আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, পে বিল নিশ্চিত করুন। আমার এত টাকা সর্বমোট বিল আসছে, বিল অ্যাকাউন্ট নাম্বার, আপনি বারবার এই বিল অ্যাকাউন্ট নাম্বারটা চেক করে নেবেন। তো আমি এখন বিল দেওয়ার জন্য আমি কী করবো, পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে আমি ট্যাপ করে ধরে রাখবো, যেমন আমরা সেন্ড মানি বা ক্যাশ আউট করি ওইরকমভাবে। তো এখানে দেখেন পে বিল সফল হয়েছে, এবং আমাকে সাথে সাথে SMSও দিয়ে দিয়েছে। আমি যদি SMSটা দেখাই, এই দেখুন পে বিল সাকসেসফুলি পেইড, এত টাকা মান্থ এত এত, SMS অ্যাকাউন্ট নম্বর এত, 241 টাকা পেইড হয়ে গেছে। তো বিদ্যুৎ বিল দিয়ে দেওয়ার পর আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি চাইলে সেভ করেও রাখতে পারেন এবং রিসিপ্ট ডাউনলোডও করতে পারেন। এই রিসিপ্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন, এখানে আমি